কি দিচ্ছ কেতুকে? হ্যাঁ এটা কি গোল্ড এম্পোরিয়াম? এর জন্য কি আছে গিফট? এখন বলা যাবে না, কিন্তু কীর্তির পাঞ্জাবিটা তো অনেক বড় হয়ে গেছে গো, অনেক বড় হয়ে গেছে। 5 বছর পরে পড়তে পারবে। তো চলে এসছে আইটেম। ট্যাপা আমার সোনা পুরো চুপ হয়ে গেছে, এবার বুঝে গেছে আসল লোকের কাছে চলে গেছে। মামু একটা করে পড়াও মা, দুটো করে পড়াতে লাগবে। এই দুটো পড়াও তো ভাই। এই সামনে এই দানা দানা, এই যে দানা, এই যে বড় বড় বড়। এটা কি পড়াচ্ছো? এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের পায়ের মল। ও মামার হাতে ভাত, মামার হাতে ভাত, মামা ভাত। বেশি দিবি না, একটু ধরে ছোয়া। মামা দিচ্ছেই না। কোনটা কি নিল? এক ফোঁটা। পায়েস একটুখানি শুধু ছোয়া, মুখে ছোয়া। এই বাবা বেশি না, অল্প করে মুখের সামনে দে। ওই তো আমি তিনবার ছোয়ালাম তো। বাস 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 বাস, না না না। মাখ মাখ সব দে, সব দে, সব দে। মাছ মাংস সব দাও। সব দে। সামান্য সামান্য, হ্যাঁ ওই তো সামান্য করে করে একটা ভাত মুখে দিবি, ঠিক আছে? ওখান থেকে একটা চালু। কোনটা নিচ্ছ? কোনটা পছন্দের? মাছ মাছ ওই যে ওর পছন্দ চইটা। মালা মালা। পায়েস ফেলে দিয়েছে। না না, ওই জামা জামাই পড়েছে। মায়ের পায়েস স্বাদ হয়েছিল, দিদার পায়েস স্বাদ হয়নি। না ওই জামাই এই জন্য ফেলে দিয়েছে। মায়ের পায়েস মানে বেশি করে খাচ্ছিল কিন্তু, ঠিক আছে? না ওইটা বলে লাভ নেই। বিবাদ হয়ে যায়গা। দিদার পায়ে পড়ে গেছে, আবার মুখে দিচ্ছে। দিদার বেজ্জাতি হয়ে গেল। দিদা এখন জোর করে মুখে ঢোকাচ্ছে, দেখি দিদা তো খাচ্ছে না মুখে। বাবা দেখি ফেলেই খাচ্ছে। ভাতটা কেমন হয়েছে, দেখি দিদার ভাত কেমন হয়েছে। মামার হাতে আরে পারবে না, পারবে না। চিপতে দে, ও কি গোটা পারে? আরে একটা একটা দিচ্ছি। আরে চিপে ও একটাও পারে না। চিপে এরকম করে ওরে পারে। একটাকে চিপে একটুখানি মুখে ছোয়া, ব্যাস। মুখে ছোঁয়াতে হবে। খাও বাবা খাও। প্রথম না মা মামা জানে না বাবা, সরি মামা কিছু জানে না। আবার খাওয়াতে হবে। মামার চুল নেমে গেছে বাবা, এখনই না হাত দিয়ে তুলে দাও। ওই চিপে তুলে দিন। মামা আরেকবার খাও। কিন্তু খাও খাও খাও। ভালো ভালোবাসে আমার মতো। পুরো খাচ্ছে। জল জল জল। কতটা ভাত দিয়েছে? জল দাও জল দাও। জল কিন্তু বেশি দিবে, একটুখানি একটুখানি। শুধু মানে ওরকম ঢালবি না কিন্তু, শুধু ছোয়া। সামনে কি তোল, মুখটা দেখতে পারবি। আমার খাওয়া খাবে। আর নেই বাবা, তোমার খাওয়া শেষ। কিন্তু টেস্ট লেগেছে। এবার গিফট করবো তোমার। দেখছে দিদাকে দেখছে। তোমার গম্বর থেকে গিফট নাও। নাও ছাড়বো না, বলতে ছাড়বো না আমি। মামা দেখে দিয়ে না, ছাড়বো না, ধোয়াতে হয়ে গেছে। আর দেবো না কাউকে, আর দেবো না। বাবা আবার রেডি। এটা কি আছে কিছু? আরে হলুদ জল নেই রে। পয়সাটাই খুলছি। আরে বাবা ভেতরে আছে মালকড়ি, ওটা কিছু হবে না, ভেতরে ভালো আছে। এদিকে না 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 দাদু কিছু ধরো, ধরো 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 কত ধরো 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 এই এই পড়ে যাচ্ছে।
খুলে দেই সব থেকে ভালো। চকচকে দেখতে পরি তাহলে পরি এই তাকাবে এই নাও, এই এই যে চকচকে দেখে নিয়েছে। এই যে ধরো তো। এবার হচ্ছে নিতাই, সরি মুনাই। দুটো একটু বেশি করে করতে পারতে না, ধরো এই কাকে এসছে? হ্যাঁ হ্যাঁ বাবা ঘুম পেয়ে যাচ্ছে নাকি? না, ধরো ধরো ওই যে আবার কি চলে এসছে। ধরো, ধরো, ধরো। আবার gift বলছে আমি হাঁপিয়ে গেছি। বলো থ্যাংক ইউ আমার থ্যাংক আর ইউ। থ্যাংক গড। বাবা দেখি দাও। হালকা হেসেছে হ্যাঁ, বলে হালকা। এই নাও, দাও, দাও। তোমার সব এ নাও ধরো জামা কাপড় ধরো 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 আবার কি থ্যাংক ইউ। এ কিতা মুখ দেখা যাচ্ছে না, মুখটা দেখাও। গিফট তো ঢেকেই গেল। তাহলে ঢেকেই গেছে কি? ও চারটে করেছে ও একটা করেছে। ফিরে গিয়ে তাকাও 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 এক বাবা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আসছে না। তাকাও ও ধরে রাখবে এইবার গেছে বড় একদম বড় মানুষ সবার, ঠিক আছে? হ্যাঁ কি তো লাকারের গিফট আগে আমি নেব। তুমি জানো কি দিয়েছে? হ্যাঁ আমি সব জানি। আমি সব জানি। আমি সব জানি। বলে দিও, জানে না। আমি জানি। জানি তো তো। আমি যার কোলে অন্নপ্রাশন খেয়েছিলাম। এই যে আমার ছোট মামা। আমিও খেয়েছিলাম থ্যাংক ইউ বাবা গেছে, বাবা কিন্তু বাবা ওই যে বাবা এই বাবা নাও আমার দিকে তাকাচ্ছ কেন বাবা হাই তুলছে, ঘুম পাচ্ছে ওর। মানুষের মতন মানুষ হও। বাবার কাছে খালি বায়না করো। মায়ের করে দাও। ঘুম পেয়ে যাচ্ছে ছেলে। মা জানে ঘুমন্ত জিনিস দেবে এখন। এই ছেলে কিন্তু মার কাছে বেশি বায়না করে। আছে কিছু ওই কাটছে কাটছে ভালো কিছু দাও আরে কাটছে দেখো কাটছে দেখো বাবা দিচ্ছে না ও আছে দেখো 1 টাকা হবে? এ ও অধৈর্য হয়ে যাচ্ছে টাকাটা তো ওই নিয়ে নেবে অবস্থা ওর একটা ঘর আছে আলাদা। কি বলেছে এটা ঠিকই বলেছে। ঘর আছে। বলে যে জানবে না কত টাকা ঢুকছে হ্যাঁ, ওই ঘরটা আমি জমিয়েছি ওর ঘর আগে থেকে। এই ভিডিওগুলো যখন দেখবে 10 বছর পর চাইবে। কাঁচা টাকা নেই কারোর কাছে নেই। 2 টাকা 2 টাকা দাও। ওমা মারিবে একটু নিয়ে চলো আপা না অনেক হাতে কষ্ট টাকা দেবো বেরিয়েছে না, হাতে টাকা উচিত না দেওয়া। অনেক কষ্ট বেরিয়েছে সাইডেই দিলাম। এই তো বাবা ওকে গিফট দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দে, আর ভালো লাগছে না। করি মাল করি হোক আর যাই হোক, যেই করি আছে বার কর। না 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 হাতে দিতে হবে না, ছেড়ে দে সাইডে রেখে দে। না 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 তো এখানে আমাদের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, তাই তো মা? হাঁপিয়ে গেছে, মা হাঁপিয়ে গেছে। আর ওদিকে মামা বসে আছে, মামা এখন খাবে। কখন খাবে? এই তো বসতে বলছি তো। বসতে বলছে তো, বসে পড়ো। এ এ মামার কি এখানেই খেতে হয়? হ্যাঁ এটা খেতে হবে। ওইটা নিয়ম? ও আচ্ছা, কাকা খেতে পারে? খেতে পারবে তাহলে আমি বসে পড়বো? একদম এই পাশে বসো ঠিক আছে আমারটা তাহলে এখানেও খাবে ওখানেও খাবে দুই জায়গায় ও বাবা, অত পারবো না, পেট ভরে যাবে। এখানে নিয়ে এসে মানে খেয়ে নিয়ে এসে বসে খেতে পারি, কিন্তু এখানে ওখানে খেতে পারো না, পেট ভরে যাবে। তাহলে কি নিয়ে আসবে বলো? তোমার যা ইচ্ছা না না থাক, তুমিই খাও, তুমিই খাও, আমি ওখানে বসে খাবো। হ্যাঁ, আর সে খাওয়া মামা যায়। খেতে হয়, এটা নিয়ম তাই তো? মামা ভাত। আচ্ছা, কাকা ভাত হয় না? কাকা ভাত না, মামা ভাত হতে পারে, কাকা ভাত হয় না? হ্যাঁ, করলেই হয়, সেটাই নিয়ম নেই বলে, নালেই হতো, তাই না? কাকা ভাত নতুন আবিষ্কার, তোমাকে সব দায়িত্ব নিতে হবে কাকা ভাত। সব দায়িত্ব তোমাকে নিতে হবে কাকা ভাতের। ঠিক আছে, বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করি, তারপর ভেবে দেখি। 20,000 দিদি কাটা ওমা! মাকে কি দিয়ে দেবো? 20,000 20,000? মাকে একটা 20,000 দিদি সব গিফট কিনতে হবে তো।
ও তাই? হ্যাঁ হ্যাঁ, কে আর তোর মোটামুটি 50,000 লাগবে। মানে কত হলো, 80,000? হ্যাঁ হচ্ছে। মানে 1 লাখ টাকা। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে একটু হালকা হই, ভাবনা চিন্তা করি, তারপর ভাবা যাবে। মা হাসছো কেন? হ্যাঁ, তুই হালকা হয়ে ভাবনা চিন্তা করবি, শুনেতে হাসি পেয়ে। 1 লাখ টাকা গল্প ভাই, ভাবতে হবে না? হ্যাঁ হ্যাঁ, চলো। তো খেতে বসে বললে? হ্যাঁ, আমিও বসে পড়বো তাহলে। বসেই পড়ি, খেতেও পেয়েছে, যখন করছে পেয়েছিলাম, পরের ব্যাচে বসে পড়ি। তো এখানে এখন ভাত চলে এসছে। ভাত ফ্রাইড রাইস দুটোই আছে, যে যেটা খাবে। আমি ফ্রাইড রাইস খাবো, বাকিরা সবাই ভাত খাচ্ছে। এখানে ফ্রাইড রাইস আমার চলে এসছে। না না, পরে দিও। আর ওখানে হয়েছে ভাতের সাথে ডাল, মাছে মাথাতে ডাল আর বেগুনি। যেহেতু আমি ভাত খাইনি আমি, তাই জন্য ডাল আর বেগুনিও খাইনি। এখানে ফ্রাইড রাইস আছে, তার সাথে কি আছে ফ্রাইড রাইসের সাথে? চিলি চিকেন আর মাছ, তাই তো? গুড্ডুদা তো চিলি চিকেন আর মাছই বললো। তাহলে জমে যাবে। আমি চিলি চিকেন মাছ দুটোই লাগাব ফ্রাইড রাইস দিয়ে। এটা কি মাছ? ব্যাস, আর না ঝোল না, না ঝোল লাগবে না, এখানে মাছ চলে এসছে। মাছ দিয়ে প্রথম পদটা শুরু করি খাওয়া। চিলি চিকেন আ গয়া, লাল লাল ঝাল ঝাল। বাবা ভাত দিয়ে চিলি চিকেন খাবে, নতুন কম্বো। চিলি চিকেন ফ্রাইড রাইস না, রাইস চিলি চিকেন। চাটনি পাঁপড় এসে গেছে। ওহ, এবার রসগোল্লা এসে গেছে, মিষ্টি। খাওয়ার শেষে মিষ্টি মুখ। মা খাবে না? না আমি না। কি হলো এটা? যাই হোক, খাওয়া যাক এবার। ও তো খাওয়া দাওয়া শেষ, পেট ভরে খেলাম, খুব ভালো খেলাম। রান্নাবান্না একদম খুব ভালো হয়েছিল। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মাছ, চাটনি ছিল লাস্টে, আর আইসক্রিম পাপড় ছিল। আর এখন আইসক্রিম খাবো। আইসক্রিমটা এখন খাবো, আর হাজমলা আছে, ওগুলো এখন বাকি আছে, ওগুলো এখন খাবো। রান্না কেমন হয়েছে? আমি খুব লজ্জা করে খেয়েছি, কি করব? এই যে এটা আমার পাত, খুব লজ্জা করে খেয়েছি। এই খুব লজ্জা পেয়ে রান্না গেছি। কেমন হয়েছে সেটা বল। রান্না ভালো হয়েছে, কিন্তু আমি লজ্জা করে খেয়েছি। ভিডিওর জন্য বলতে হচ্ছে না না, ভিডিও আরে আমার বলো, মুখ আমাকে দেখে তো মনে হচ্ছে, review দিতে হবে। আমার মুখ দেখে মনে হচ্ছে রান্না খুব ভালো হয়েছে, ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে। আমি করেছি। তুমি করেছো টপের চপ। তো এখন খেয়ে দিয়ে একটু বাইরে বেরিয়েছি পাইচারি করতে, খাওয়াটা হজম করতে। মুখে হাজমলা, আর ওই দিকে দাদাভাই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে ড্রাইভারকে আনতে। ড্রাইভার বলছে, ফোন করেছে ড্রাইভারকে যে খেয়ে যেতে। ড্রাইভার বলছে না যাবো না। ড্রাইভার বলছে লজ্জা পাচ্ছে। তো দাদাভাই তাই জন্য ছুটে গেল আনতে। আমিও পেছন যাচ্ছি, আর পাইচারি করছি যাতে খাবারটা একটু হজম হয়, কারণ রান্না খুবই ভালো হয়েছিল। তো একদম পেট ভরে, একদম মন ভরে খেয়েছি। তো যাই পাইচারি করি, আর পরে আসছি। নে এখনই পটিটা কর না। এই কিন্তু তুই তো আমার কোলে কত টয়লেট করিস, এবার মাসির কোলে একটু পটি করে দে। মাসির কোলে করতে হবে। এই মাসির কোলে গিয়ে বমি করে দেবে। এই মাসির কোলে পটি, এই মাসির কোলে বমি। তাহলে আজকে আমি তোকে রাতের আরেকটা গিফট দেবো, যা। কোলে টয়লেট করবে। ও তো করেই, আমার কোলে করে, কোমরে করে, অলওয়েজ করছে। তাহলে ও মামা, নতুন যে এই যে বাইকটা কিনলে, তো টিট ফিট দাও। চলো দিচ্ছি। হ্যাঁ কি খাও? চলো, কি খাবে তুমি বলো? এই মাত্র তো খেলে, কি ভারী কিছু খাবে? তুই বাইক ফাইক কিনলে টিট দেবে না? হ্যাঁ। বাইকটা বসে কিন্তু হেভি লাগছে, দেখি নতুন বাইকটা। ও পুরো নায়ক। তো আমি আর গুড্ডুদা বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঘুরতে গুড্ডুদার নতুন বাইকে। চলো আনো। কুড়িতে মোটেও চালাচ্ছ না এটা, ঠিক আছে? এই তো এখানে মিটার আছে 20। ভাই নিজে 100তে চালালো কোনো ব্যাপার না, কিন্তু পেছনে বসলে ভাই ভয়ে ফেটে যায় ভাই। এটা ভাই অনেকেরই হয়, যাদের হয় কমেন্ট করে জানাও। কি গো, তুমি আজকে যাবে না? বাড়ি যাবে না আজকে? ছেড়ে দিলাম তো তোমার কাছে। যা, খাবে কি? হ্যাঁ খাবে কি? একটা মিল গোল্ড, একটা মিনিট বলছো সমস্ত বলছই তো। কিন্তু খাওয়া খাও, শেখাতে লাগে, তোমরা তো পারো সব। তা খাও, কি আছে?
কর 7 দিন পরেই হয়ে যাবে খাওয়া বাবা এ কিন্তু রেডি হ কিন্তু হ্যাঁ ভালো লাগছে না বলছে বাবা বাড়ি যাবে আমি কোনো ইনকামও করিনি আমার কোনো কাজ নেই। না 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 আমার বর বলছে যে আমি নাকি আগে বিয়ের আগে বলতাম যে খাওয়ার মানে জন্মদিনে খাওয়াতে নিয়ে গেছি রেস্টুরেন্টে, তো ঠিক আছে তুমি খাও আমার পেট ভালো না। কেন বলতাম? কারণ আমার মাথায় একটা চাপ ছিল যে আমার 100 জন বরযাত্রী খাওয়াতে হবে। ঠিক আছে? তোমার অ্যাকচুয়ালি মজাতি মনে হচ্ছে মানে এত খাবে যে সেখানে মানুষজন 70 হতো 65 সেখানে না 30 জন 35 জন বেশি তো কি হয়েছে সেখানে কিছু টাকা কি না, না, না। এখন তার জন্য তাই জন্য আমি মানে সেভিংস করতাম। 300 টাকার জায়গায় যে 600 টাকা বিল হয়েছে সেটা নেবে ও 300 টাকা আচ্ছা দিয়ে আচ্ছা, একটা আসল কথা তো চাইছো। বললামই না। ঠিক বিয়ের আগে এই 1 মাস আগে একটা রিচার্জ করেছিল, আমি ভেবেছিলাম বিয়ে হবে ভুলে যাবে, বিয়ে টিয়ে হয়ে গেছে। এই ওই 100 কত টাকা এই 150 টাকা 200 কত টাকা এটা মনে রাখো না ওটাই তো লাস্ট পেয়েছি রিচার্জের পয়সা আর তো পাইনি 55 টাকা খুচরো ছিল না। ওটাই তো লাস্ট পেয়েছি এবার থেকে তারপর থেকে তো আমাকেই করে দিতে হয় 55 টাকাটা আগে দাও। ঠিক ঠিক আছে আছে? ওটা নিল তারপরে অবশ্যই তারপর আমাকে বউ হিসেবে বউয়ের থেকে মানবে। পয়সা নেওয়া যে কি কষ্টকর এটা বড়রা জানে সবাই কমেন্ট করো কি সবাই ঠিক বললাম কিনা ঠিক আর আছে বরের থেকে পয়সা না আমাকে বিয়ে যেদিন হলো সেদিনকেই বলে রেখে দিল আমার মানি ব্যাগে কিন্তু ভুলেও হাত দেবে না, সব ব্যবসার টাকা। তো এখন হচ্ছে আমাদের বিদায়ের বেলা, আজকে দিনটা খুব ভালো করে এনজয় করলাম। টাটা। হ্যাঁ টাটা কোথায় দেখি বধু এই টাটা, টাটা। আঙ্কেল টাটা, গুদুরা টাটা, টাটা সবাই টাটা। কিন্তু টাটা, কিন্তু তো ঘুমাচ্ছে কিছু করার নেই। ঠাকুমা টাটা, আমাদের বাড়ি যেও। তো আমরা এইমাত্র মধ্যমগ্রাম থেকে গাড়ি করে বাড়ি ফিরলাম, তাই তো মা? তো অনেকটাই লেট হয়ে গেছে, অনেক আগে আসতে বলছিলাম কারণ অনেক সকাল সকাল গেছি তো আর পাচ্ছি না, আজকে বহুত সকালে গেছি তাই না? হ্যাঁ তাই। আচ্ছা যাই হোক ওসব বাদ দাও, আজকে দিনটা কেমন কাটলো বলো, এটা হচ্ছে মেন কথা। দিনটা খুব ভালো কেটেছে, হ্যাঁ কিন্তু আসার সময় মাঝপথের বৃষ্টি ছিল, আমাদের কোনো problem তোমার হয়নি। কিসের বৃষ্টি হয়েছে গো? তুমি তো এসছো চার না, চাকা, আমার- চার চাকা এসে একটা বৃষ্টির জলও গায়ে লাগে না, 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 প্রবলেম আমার ছিল। গায়ে হ্যাঁ লাগেনি, কিন্তু আমার ছেলের তো গায়ে লেগেছে। আচ্ছা দাদা ভাই গায়ে লেগেছে, মানে দাদা ভাই যেহেতু আলাদা করে বাইকে এসছে তাই জন্য বাইকে এসছে, ওর গায়ে প্রবলেম লেগেছে। হয়েছে। ঠান্ডা বাবা কি লেগেছে। দেখছো, বাবা কিছু বলবে? বলো কি বলবে? আমি কি বলবো, ভালোই হলো, কেমন কাটলো আজকে? ভালোই কাটলো। হ্যাঁ জানুকে ছাড়া তো আরো 3 দিন না 4 দিন থাকতে হবে, এই মন তো খারাপ হবে। মন খারাপ। হ্যাঁ আসার সময় ঘুমিয়েছিল, দেখা হলো না, আমার দেখা মনটা হলো না। খারাপ লাগছে। আসার সময় উঠে দেখবে কেউ নেই। কেউ নেই, ও ও বুঝতে পারবে না ব্যাপারটা, যে ভাবছে যে কি হলো কেসটা, এতজন ছিল সবাই কোথায় চলে গেল, তাই না? হ্যাঁ। যে জানু তো চলে আসবে, তারপর দেখা হবে, মন ভালো হয়ে যাবে। সো ডিনার অলরেডি ডান, আর ডিনারটাও আজকে হেভি জমে গেছে, কারণ বৌদি ভাই দুপুরে খাবারগুলো পাঠিয়ে দিয়েছে, আবার ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মিষ্টি পাঠিয়েছে বৌদি ভাই, তাই জন্য ডিনারটা অলরেডি জমে গেছে। আর আজকের দিনটা তো ভালোই কাটলো কৃতির মা আমার, সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা, তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টটা করো। আর কি এখন ঘুমিয়ে পড়বো কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর আজকে তার মধ্যে একটু টায়ার্ডও আছি, কারণ সকালে সেই উঠেছি, বেরিয়েছি, তারপরে দুপুরে রেস্ট হয়নি, মানে রেস্ট একজনের বাড়ি গেলে তো রেস্টটা হয় না, তো তাই জন্য যে ঘুম পাচ্ছে, টায়ার্ডও আছি, আর অনেকটাই রাত হয়ে গেছে, তাই এখন ঘুমিয়ে পড়বো। যাই হোক অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য টাটা। Sorry, it's DJ.